আমাদের বাংলাদেশে অনেক সমস্যা চলছে। এই সমস্যার মধ্যে আমরা ফেসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, তাই না ভাই? বিতাড়িত করেছি কিনা? আমি একটা কথা বলি, এই কথা বলার পরে হয়তো আমাকে অনেকেই বলবেন আপনি বিএনপির দালাল, এই কথা বলবেন। বেগম খালেদা জিয়া, আমরা সকলে জানি, বাংলাদেশের মিডিয়ারা নিউজ করেছে, বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে মেরে ফেলার জন্য তাকে স্লো পয়জন দেওয়া হয়েছে। সে জানতো আমি যদি দেশে থাকি নিশ্চিত মৃত্যু অনিবার্য। এই মৃত্যু অনিবার্য জেনেও সে দেশ ত্যাগ করে নাই। এই জন্য তাকে কি বলা হয়? আপোষের নেত্রী। আপোষের নেত্রী তার লক্ষ লক্ষ নেতা কর্মীর কথা ভেবে বাংলাদেশ ছেড়ে যায়নি ভাই। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছে, তার নেতা কর্মীর কথা এক সেকেন্ডের জন্য চিন্তা করে নাই। যে নেতা কর্মীর কথা, যে নেত্রী চিন্তা করে নাই, তার জন্য হা হুতাশ করে রাজপথের নামা বোকামে। এই যে রাজপথের নামছে না, বিভিন্ন অফিস আদালতে, রাজপথে, এরা এখনো সক্রিয় হিসেবে আছে। যারা কিনা সক্রিয় হিসেবে আছে তারা অগ্নি সন্ত্রাস করতে চায়, তারা টেকিং এর রাজনীতি করাতে চায়। যেমন এখন ছাত্রদল, শিবির কে, ছাত্রদল কে? ছাত্রদল জুলাই পক্ষের শক্তি, শিবির ও জুলাইয়ের পক্ষের শক্তি। তাহলে এখন ছাত্রদল বাড়ানোর চেষ্টা করছে শিবির পাকিস্তানপন্থী, অথবা ছাত্রদলকে শিবির বাড়ানোর চেষ্টা করছে ভিন্ন কিছু। এই যে আপনার যে টেকিং এর রাজনীতি শুরু করলেন, এই টেকিং এর রাজনীতি কার নীতি, কার কৌশল? এটা তো আওয়ামী লীগের কৌশল। এই আওয়ামী লীগের কৌশল আপনার মাঝে ধারণ হয়েছে কেন? আপনি তো বিগত 17 বছর বিভিন্ন ধান খেতে, পাট খেতে সমস্যার মধ্য দিয়ে আমরা অতিবাহিত করেছি। কেন এই দেশকে বিতাড়িত করার জন্য, বিতর্কিত করার জন্য তাহলে আমরা এগুলো করছি? এই যে আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্যাগুলো হচ্ছে, প্রত্যেকটা সমস্যাগুলো আমি মনে করি যে এগুলা গুপ্ত আওয়ামী লীগের লোকগুলা এই সমস্যাগুলো বাঁধাচ্ছে।